সাম্প্রতিক সময়ে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে অভিনেত্রী সোহানা সাবা এবং মেহের আফরোজ শাওনের নাম। তাদের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে শুরু হয় সমালোচনা। এরপরে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ে। টানা কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হয়। শুক্রবার বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবি কার্যালয় থেকে মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। শাওনকে হাসপাতালে ভর্তির যে গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সেটি সঠিক নয় বলেও জানান তালিবুর রহমান। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মেহের আফরোজ শাওন এবং রাত ১টার দিকে সোহানা সাবাকে ধানমন্ডি থেকে হেফাজতে নেওয়ার কথা জানায় ডিবি পুলিশ। গণ আন্দোলনের মুখে গত বছরের আগস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি পাওয়া মেহের আফরোজ শাওন সম্প্রতি ফেসবুকে লেখালেখি করে আলোচনায় আসেন। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে তিনি ময়মনসিংহ বিভাগ থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন। গত বছর জুলাইয়ে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগ সরকারের দমন নিপীড়নের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে সমালোচিত হন অভিনেত্রী সোহানা সাবা। আন্দোলন চলাকালে সাবা সহ শিল্পীদের একটি অংশ হোয়াটসঅ্যাপে আলো আসবেই নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন বলে অভিযোগ ওঠে। এছাড়া গত ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত সভায় সরাসরি এবং ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাওন সাবার নাম উঠে আসে। এরপরই তাদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। ARM সাদাত, দেশ টিভি।